রাতভর প্রবল বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট জলমগ্ন, যানজট তৈরি হয়েছে একাধিক জায়গায়। এমনকি মেট্রোর ব্লু লাইনে পরিষেবাতেও ব্যাঘাত ঘটেছে। এই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দুর্গাপুজো শুরু হওয়ার মুখেই নতুন সতর্কতা জারি করেছে। কলকাতায় ইয়েলো অ্যালার্ট এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির দাপটে ইতিমধ্যেই অন্তত 9 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। একবারে এত বৃষ্টি গত 39 বছরে হয়নি, তথ্য দিল মৌসম ভবন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি স্কুলগুলিতে দুর্গাপুজোর ছুটি 3 দিন আগে থেকেই ঘোষণা করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিরাপদ থাকে। বিমান পরিবহন বিঘ্নিত হয়েছে, একাধিক উড়ান বিলম্বিত হয়েছে এবং এয়ারলাইন্স যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে। কিন্তু এখানেই শেষ নয়। টানা বর্ষণের প্রভাবে পুজোর মণ্ডপ প্রস্তুতিতেও বড় ধরনের বিপত্তি ঘটেছে। গভীর রাতে বৃষ্টির দাপটে এক বিশাল মণ্ডপ ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে তখন দর্শনার্থীরা উপস্থিত ছিলেন না, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন। স্থানীয় আয়োজক কমিটি জানিয়েছে, কাঠ, বাঁশ ও ত্রিপলের উপর তৈরি কাঠামো এত বৃষ্টির চাপ সহ্য করতে পারেনি, ফলে শুরুতেই ভেঙে পড়ে যায় মণ্ডপের একাংশ। এই ঘটনা পুজো শুরুর আগেই এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। যদিও প্রশাসন ও পুজো কমিটি দ্রুত মেরামতির কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে উৎসবের আগে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে, তবুও এই দুর্ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে উৎসবের প্রস্তুতিতে নিরাপত্তা ও মজবুত কাঠামো ব্যবহারের গুরুত্ব কতটা। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উত্তর পূর্বে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টির মাত্রা আরো বাড়তে পারে। এর ফলে নিচু এলাকায় প্লাবন, যানবাহন চলাচলের সমস্যা ও দুর্গাপুজোর প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব, কিন্তু এই বছরের শুরুতেই অতি বৃষ্টির দাপট উৎসবের আনন্দে ভাটা ফেলেছে। উৎসবমুখর মানুষের মনে তাই আজ প্রশ্ন, পুজোর দিনগুলোতে কি আকাশ মেঘমুক্ত হবে, নাকি বৃষ্টির সঙ্গেই মণ্ডপে ঘুরতে হবে কলকাতাবাসীকে?